দেখো 13 years, 10 months, 19 days divided by 3. তো কীভাবে করো ভালো করে খেয়াল করো, একসাথে একেবারে 13 years, 10 months, 19 days, 3 দিয়ে 3 4 ভালো করে বুঝবে, 3 4 12, 1 year। প্রত্যেকটার পাশে ইউনিট লিখতেই হবে ভাই, পরিষ্কার কথা আমার একদম, না লিখলে কিন্তু পরীক্ষা নাম্বার একদম কাটা যাবে, হাফ করে কেটে নেওয়া হবে সব। 1 year, দেখো ইয়ারের পর বসে আছে মান্থ, ভালো করে বোঝো। তাহলে ইয়ারকে মান্থ করতে গেলে কী করতে হবে, 12 দিয়ে ইন্টু করতে হবে, দেখাতে হবে, মুখে মুখে কিছু করলে হবে না, সব দেখাতে হবে। 12 1 12 মান্থ, তার সাথে 10 মান্থ অ্যাড হবে, তাহলে কি হলো 22 মান্থ, এই যে হয়ে গেল, ভালো করে বুঝবে। আর এখানে ইয়ারকে যেহেতু ভাগ করেছি তাহলে 4 year হলো, এই যে তাহলে এই যে 22 মান্থ যেটা হলো, এই 22 মান্থকে আবার 3 দিয়ে ডিভাইড হবে, এই যে 1 month, এই যে 1 month। মান্থের পর বসে আছে কি ডেস, তাহলে মান্থের পর ডেস বসে আছে যখন, এটাকে আবার ডেস করতে হবে। আর এখানে মান্থ, এই যেটাও মান্থ, ডিভিশন করলে মান্থ হবে। দেখো কত সুন্দর, 4 year বেরিয়ে গেল, এখানে 7 মান্থ বেরিয়ে গেল, কত সুন্দর হবে। এবার এই মান্থ হয়েছে, এই এখানেও মান্থ, এখানে মান্থ হবে, একদম ক্লিয়ার। ইউনিট না লিখে মাতব্বরি করলে পরীক্ষায় শূন্য পাওয়া যাবে, পরিষ্কার বলে দিচ্ছে একদম দায়িত্ব নিয়ে, না ইউনিট লিখতেই হবে। মান্থের পর কী হবে, মান্থকে ডেস করতে গেলে 1 month করে 30 days, তাহলে এটাকে 30 দিয়ে গুণ করবে। এবার তো তোমার যদি মনে হয় স্যার আমি পরপর করে নিই, পাশে করেছি, তাও করতে পারো। আমি নিচে নিচে করছি, জায়গা না থাকলে পাশে পাশে করবে। আচ্ছা দেখো, এই 30 গুণ করছি, করলে 31 30 মান্থ, এই যে 30 মান্থ হলো, তার সাথে এই 30 গুণ করার পর মান্থ থাকবে না, ডেজ হয়ে যাবে, 31 30 days। আর 30 ডেজের সাথে কত ডেজ, 19 days অ্যাড হবে, এই যে 19 days অ্যাড করছি, তাহলে 9 এই 4 49 days। এবার দেখো আর নিচে করছি না, আমি পাশে করছি। এবার তোমরাও করতে পারো এরকম, এই যে 49 days যেটা হলো, এই 49 daysকে আবার এই দেখো কত আছে, 3 দিয়ে ডিভাইড করবো, এই যে 3 3 1 3, ভালো করে বোঝো, 3 1 3, এই 1 9, 3 6 18, এই 1 day। আর এটা দেখো এত ডেস। এবার এই জায়গাটা ভালো করে সবাই বুঝবে, এখানে অঙ্কের মধ্যে ভালো করে বুঝবে, অঙ্কের মধ্যে ইয়ার আছে, মান্থ আছে, ডেস আছে। তাহলে তুমি ইয়ার, এই তোমার অঙ্কের উত্তর বেরিয়ে গেছে, দেখো এই দেখো 4 year, ভালো করে বুঝবে তোমার অঙ্কের উত্তর কী বেরিয়েছে, ভালো করে খেয়াল করবে মন দিয়ে। অঙ্কের উত্তর বেরিয়েছে, দেখো 4 year দেখতে পাচ্ছ, 4 year, এই যে 4 year বেরিয়েছে, 4 years, 7 months বেরিয়েছে, 7 months, আচ্ছা 7 month বেরিয়েছে, 4 years বেরিয়েছে, 16 days, এই যে 16 days, ভালো করে বোঝো, এই 16 days, এই হয়ে গেছে 16 days। তাহলে আনসার তোমার তো হয়ে যাওয়ার কথা। তাহলে তো কেউ যদি মনে করে যে স্যার মিলছে না, তাহলে তোমরা এটা লিখতে পারো, ভালো করে বোঝো, 4 years, 7 months আর 16 daysটাকে এটা এবার লিখতে পারো 16 হোল 1/3 days। কিন্তু এটাকেও লিখতে পারো, তাহলে স্যার হয়তো হাফ নাম্বার কাটতে পারে, কিন্তু হবে, ভুল হবে না। কিন্তু সব থেকে ভালো হয় যে নাম্বার টাম্বার কাটবে না, একদম ঠিকঠাক হবে, যতক্ষণ না পর্যন্ত এটা হতে থাকবে ততক্ষণ চলে যেতে হবে, করতে হবে, এটা করলে সব থেকে বেস্ট। এই ডেস পর্যন্ত না করে এটাকে এখন তুমি 24 দিয়ে ইন্টু করে আওয়ার করতে পারো, তাহলে অঙ্কটা একদম ঠিক হবে, স্যার নাম্বার কাটবে না। তাহলে কীভাবে করবো আবার বলি, এই 1 day হয়েছে, 1কে আবার 1 day = 24 hours, তাহলে 24 দিয়ে ইন্টু করে এটাকে আওয়ার্স করে নেবে। এটা করলে সব থেকে বেস্ট এবং এটাই ভালো, এটাই উচিত করা, নাম্বার কাটবে না, 100% কাটবে না। 3 দিয়ে 3 8 24, তাহলে এবার দেখো মিলে গেল। তাহলে 8 কি, 8 হচ্ছে আওয়ার্স। তাহলে ফাইনাল আনসার কি হলো, ভালো করে বোঝো। ফাইনাল আনসার হলো, দেখো 4 years, 7 months, 16 days, 8 hours। যদি এটা করো তাহলে 100% আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, পরীক্ষা ফুল মার্কস পাবে, কোনো নাম্বার স্যার কাটবে না। তো এটা যদি করতে পারো পরীক্ষা ফুল মার্কস পাবে, না হলে স্যার কিন্তু ইচ্ছা করলে হাফ নাম্বার কেটে নিতে পারে।
বোঝা গেছে? ইয়েস অর নো? তাহলে 12 কিমি 23 মিটার, এটাকে ডিভাইড করতে হবে 2 দিয়ে। দেখো 6 2 12, হয়ে গেল, মিলে গেল। এবার দেখো নামবে কে? 23 মিটার। আবার ভেবো না দুটো নামলে কেন শূন্য হবে, ওই নর্মাল ভাগ নয় এগুলো, কিলোমিটার হয়ে গেছে মিটার এবার হবে, তাহলে এখানে কিমি, ভালো করে বোঝো। এবার মিটারকে ভাগ হবে এই যে এই 2 দিয়ে, 2 1 2, নর্মাল ভাগ না কিন্তু এইসব, 2 1 2, 2 1 2, এই 3 নামবে, 2 1 2, এই দেখো যায় না। তাহলে সেই একই ব্যাপার, কেউ যদি মনে করো, কেউ যদি কোনো ছেলে মেয়ে যদি মনে করে যে স্যার আমি আনসারটা এরকম লিখলাম, স্যার হবে? কেউ যদি আনসার এরকম লিখে 6 কিমি আর 11 হোল, এই 11 হোল 1/2 মিটার স্যার, তাহলে ওই স্যার হাফ নাম্বার বা 1 নাম্বার কেটে নিতে পারে। এই হচ্ছে ব্যাপার, যদি কেউ লিখতে পারে এটা। কিন্তু সব থেকে বেস্ট যেটা বললাম, যতক্ষণ হবে করে যেতে হবে। এই যে মিটার আছে, তাহলে মিটারের পর এবার আমরা করবো, ভালো করে দেখো এবার কীভাবে করবো। এই যে 1 মিটার, এই মিটারের পর কী আছে? মিটার ডেসিমিটার, তবে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে ইন্টু করতে হবে, তাহলে ভালো করে বোঝো। তাহলে কী হলো? 1 10 10 ডেসিমিটার, এই যে হয়ে গেল। দেখো মিটারের পর ডেসিমিটার, ঠিক। এবার এই ডেসিমিটারকে আবার 2 দিয়ে ভাগ করবে, এই যে তাহলে 5 2 10 মিলে গেল। তাহলে কি 5 কি? 5 হলো 5 2 10, তাহলে 5 কি হলো? 5 হচ্ছে ডেসিমিটার। তাহলে এখন ফাইনাল আনসার কী হচ্ছে? 6 কিমি, ভালো করে বোঝো, 11 মিটার, 6 কিমি 11 মিটার, আর 5, এই যে 5 এই ডেসিমিটার। এটা হলে আনসার একদম পারফেক্ট, কেউ নাম্বার কাটার কেউ নেই, একদম স্যার কিছু বলতে পারবে না, খুশি হবে এবং কোনো নাম্বার কাটার স্কোপ থাকবে না। তাহলে আনসার, ফাইনাল আনসার হচ্ছে 6 কিমি, ভালো করে বোঝো, 6 কিমি 11 মিটার আর হচ্ছে 5 ডেসিমিটার। এটা হলে বেস্ট হবে, একদম কোনো নাম্বার কাটার কোনো জায়গা নেই। আর এটা করলে নাম্বার স্যার কাটতে পারে, তা সেই জন্য আমার না করে যেটা আমার ঠিকঠাক সেটা করা উচিত, যতক্ষণ না করে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার যদি না মিলতো তাহলে কী হতো? তাহলে মিটারের পর কী হতো? ডেসিমিটার পর কী হতো? সেন্টিমিটার, আবার সেন্টিমিটার পর কী হচ্ছে? মিলিমিটার হতো, আবার মিলিমিটারের পর কী হবে স্যার? দেখো মিলিমিটারের পর আর কিছু নেই, তখন তুমি ফ্র্যাকশন করো, কেউ কিচ্ছু বলবে না। যতক্ষণ করার কথা তখন করে যেতে হবে। আগের অঙ্কটাও তাই, ভালো করে খেয়াল করো, আগের অঙ্কটাও তাই। এখানে দেখো, এখানে এই আওয়ার্সের পর এখানে দেখো 8 আওয়ার্সে মিলে গেছে। স্যার যদি না মিলতো কী হতো? আওয়ার্সের পর তাহলে কী করতাম? মিনিট করতাম, মিনিটের পর কী করতাম? না মিললে সেকেন্ড করতাম, সেকেন্ডের পর তো স্যার কী নেই, কিছু নেই, কী হবে? তখন না মিললে তখন ওটাকে ফ্র্যাকশন করতাম। তাই যতক্ষণ হবে ততক্ষণ করে যাওয়া উচিত, এই অঙ্কের অরিজিনাল নিয়ম এটা। এবার যদি না করে এরমভাবে করো, ওখানে আটকে দাও, তাহলে স্যার হাফ নাম্বার 1 নাম্বার কেটে নিতে পারে। বলো ক্লিয়ার হয়েছে মেট্রিক সিস্টেমের ডিভিশন? ইয়েস অর নো? স্যার মিনিট